আমাদেরকে জবাব দিছে যে আপনারাও যদি এরকম কেউ আসতে চায় তো তাকে সুযোগ দেন এবং আপনারা স্ট্যাম্পে সই নেবেন এবং এগুলার যেন ডকুমেন্ট আপনাদের কাছে থাকে এটা রাখবেন। এই সুবাদে আমাদের খলিল ভাই উনি ওনার ফ্যামিলির পক্ষ থেকে প্রথম আমার কাছে যোগাযোগ করা হয়েছে, এরপর উনি নিজেও যোগাযোগ করছে যে উনি আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে সময় লাগাবে। আমি বলছি যে এটা এরকমভাবে দিলে হবে না, এটা আমাদের সিস্টেম আছে, মুরব্বীদের যে প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়া অনুযায়ী আমাদের দেখেন। তো উনি সব শর্ত মেনে নিছে, এই জন্য সবার সাথে এবং সবার পরামর্শক্রমে আমরা এখানে বসছি এবং ওনার যে রুজু এটা উনি ওখানে পেশ করবেন। এবং এর আগে আমাদের হযরত মাওলানা মুফতি নাজমুল কথা বলল, তারপরে আরো দুইজন ওলামা কেরাম আছেন ওরা কথা বলবেন, আমাদের ফয়সাল সাহেব আছেন এরপরে ওনার আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সাদাকাল্লাহু আযীম। উপস্থিত ওলামায়ে কেরাম এবং দাওয়াত তাবলীগের অন্যান্য সাথীবৃন্দ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর রাখছেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপর রাখেন এবং আমাদের মৃত্যু যাতে ঈমানের সাথে হয়। হেদায়েত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস বিদায় আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত যত ইবাদত আমরা করি, আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ আদায় করি, প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রার্থনা করি। এবং মুফাসসিরগণ বলছেন যে হেদায়েত সবচেয়ে দামি বিদায় আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। আর হেদায়েত এটা কোনো অর্থ বা বংশীয় মর্যাদার সাথে সম্পর্ক না, এটা আল্লাহ পাকের একটা খাস নিয়ামত। দেখা গেছে যে অনেক ক্ষেত্রে যে পিতা গুমরা কিন্তু সন্তান নবী হয়ে গেছে, আবার সন্তান দেখা গেছে গুমরা, পিতা অনেক বড় নবী। হেদায়েত এটা পুরোটাই হলো আল্লাহ তাআলার দান এবং হেদায়েতের উপর আল্লাহ নবী এত বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের কাজ হলো মানজিলে মকসুদ পর্যন্ত পৌঁছা, জান্নাত পর্যন্ত পৌঁছা। আর জান্নাতের যে রাস্তা, এই রাস্তার আশেপাশে অনেক রকম সমস্যা থাকে, অনেক আঘাত আসে, অনেক হামলা আসে। তো এই ক্ষেত্রে রাস্তার পাশে যারা আমাদেরকে হামলা করে, একজন ইমানদারের কাজগুলো শুধু নিজে সে জান্নাতে পৌঁছে গেল এরকম না, আশেপাশে যারা আছে সে যত আঘাতই করুক না কেন তাকে নিয়ে সে যদি জান্নাতে পৌঁছতে পারে এটা হলো তার জন্য সফলতা। এই জন্য এরকম যুদ্ধের ময়দানের কাহিনী পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলা হতো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সন্তান। তো উনি এক যুদ্ধের ময়দানে এক কাফের এক মুসলমানকে শহীদ করছে, রাসূলের এক সাহাবীকে। তো উনি যখন তাকে মারতে গেছে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উসামা এরপরও তাকে আঘাত করছে এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ঘটনা যখন মদিনাতে আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য সাহাবী বলছেন, তখন হযরত উসামাকে ডাকছেন, ডাকার পরে বলছেন তুমি কি এমন কাজ করছো? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ করছি। তো কেন করলে? তো সে তো আমার ভাইকে মারছে, সে তো আমার হাত থেকে বাঁচার জন্য সে কালিমা পড়ছে। তো আল্লাহ রাসূল হেলান দিয়ে বসা ছিলেন, উনি সোজা হয়ে বসে গেছেন এবং উনি কঠিনভাবে বলতেছেন রাসূল হাল সাকাত্তা কালবা, তুমি কি তার হৃদয় চিরে দেখেছো? তুমি সে কি তোমার ভয়ে কালিমা পড়ছে না আল্লাহর ভয়ে কালিমা পড়ছে? হযরত উসামা বলেন এত বেশি রাগ রাসূল আমার উপর করছেন, আমার মনে হয় আমি যদি আজকের দিনে আগে ইসলাম গ্রহণ না করে আজকের দিনে পরে ইসলাম গ্রহণ করতাম। তাহলে আমাদের যারা অমুসলিম বা যারা গুমরা ওদের প্রতি কঠিন রাগ থাকার পরেও এক ক্ষেত্রে যায় আমরা আপোষ, সেটা হলো তারা যদি আমাদের কাছে চলে আসে তাহলে আমরা সবসময় ওনাদেরকে স্বাগতম জানাইতে চাই। তো আলহামদুলিল্লাহ আমাদের যিনি আজকে আসছেন আলহাজ ইব্রাহিম খলিল সাহেব, উনি আমাদের মাদ্রাসার মোতাওয়ালি, আমি যে মাদ্রাসায় আছি। তো ওনার আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কতবার যে বলছি যে আপনি তাড়াতাড়ি মার্কাজে যান, মার্কাজে যান। এমনকি এক মাহফিলে আলাইম ভাই এবং উনি একসাথে বসতেছেন, আমি বলছি যে আপনি যে দুইজনকে আমরা মার্কাজে এইভাবে বসতে দেখতে চাই। তো উনিও আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় অনেক খেদমত করেন। উনি যদিও ওই পথে ছিলেন কিন্তু আমাদেরকে দিনের ক্ষেত্রে যখন গেছি বাই করছি, অন্য যারা ছিল ওরকম উনি আমাদের সাথে খারাপ কোনো আচরণ করেন নাই, ভালো আচরণ করছেন। হ্যাঁ, ওনার আব্বা একজন ভালো মানুষ ছিলেন,
ওনার যে আরেক ভাই আছে, আমি ব্যক্তিগতভাবে যতটুকু কাছে থেকে দেখছি, ওনার একদম সহজ সরল মানুষ, সরল মানুষ। তো আলহামদুলিল্লাহ আমাদের মনের প্রত্যাশা ছিল, এবং আলামিন ভাই যদিও অনেক কঠিন, কিন্তু আমার মনে হয় যে উনি দিলে দিলে সবসময় ওনার জন্য দোয়া করতেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা হয়তো কবুল করছেন। আপনাদের অনেকের এরকম তামান্না ছিল। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে আজীবন আমাদের সাথে থাইকা, উলামায়ে কেরামের সাথে থাইকা আলমের সুরার মাধ্যমে আল্লাহ তাআলা যাতে ওনাকে আজীবন দাওয়াতে তাবলীগ কাজ করার তৌফিক দান করেন। আমিন। দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আসলে গত রাত্রে আমি ঘুমাইছি দেরিতে, আবার সকাল করে উঠা ঘুমের চাহিদা, রাত অনেক হয়েছে। কথা দীর্ঘায়িত না, মৌলিক বিষয় আমরা জানি। আমাদের শ্রীপুরের গর্ব আমাদের খলিল ভাই দীর্ঘদিন যাবৎ দাওয়াতের মেহনত ছিল, আমরা ছিলাম। মাঝে নারী ভুল পূজার কারণে আমাদের থেকে বিচ্যুতি করছিল। আলহামদুলিল্লাহ আজকের দিনে আমরা দেখলাম, এটা শুনছি, এখন বাস্তবে চোখে দেখতেছি, উনি আবার ওনার ভুল বুঝা এখান থেকে যাওয়াত করছে। যে তাঁতি যারা ভুলের উপর আছে, আমরা তাদের সবার জন্য দোয়া করি, হেদায়েতের দোয়া করি। বিশেষ করে আজকের দিনে খলিল ভাই আমাদের মধ্যে ফিরে আসছে। এই জন্য আমরা চাই যে আমাদের যাতে শ্রীপুরে একজন মানুষ হয়ে তার থাকতে না পারে, সবাই যাতে দিনের পথে আসে, দাওয়াতের হকের উপর আসে। আমাদের যে সুরা ভিত্তিক যেটা আরবি সুরা বলে, সেটার ভিতরে সবাই আইসা ইনশাল্লাহ পুরা শ্রীপুরকে আমরা সুন্দরভাবে শ্রীপুরকে সুরা করে আমাদের সারা বাংলাদেশ, সারা বিশ্বতে হেদায়েতের মানুষ আসে সিদ্ধান্ত করবো। আল্লাহ তাআলা আজকের দিন আমাদের সহ আমাদের সকলকে, বিশেষ করে খলিল ভাইয়ের তওবাকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আমরা সবাই জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুন। আখির আমার কি কথা লাগে আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে এমন একটা মাহফিলে, মাজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। ইসলাহি মাহফিল বা ইসলাহি মাজলিস। খলিল ভাই আমাদের অনেক পরিচিত, শুধু পরিচিত নয়, অনেক মহাব্বত। খলিল ভাই আমাদেরকে আন্তরিকভাবে মহাব্বত করে, আমরাও তার আন্তরিকভাবে মহাব্বত করে আসছি। আলহামদুলিল্লাহ আজকে দেশে রাজান করতেছে, এটা আল্লাহ পাকের দরবারে বড় শুকরিয়া আল্লাহ। কারণ